আবারও ঘি ব্যবসায়ীর বাড়িতে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের হানা, গ্রেপ্তার ঘি ব্যবসায়ী নদিয়ার শান্তিপুরে। This video is for information and knowledge purpose only. গোপন সূত্রে খবর পেয়ে এক ঘি ব্যবসায়ীর বাড়িতে হানা এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের। বাজেয়াপ্ত করা হলো বিভিন্ন নামী কোম্পানির ব্র্যান্ড লাগানো ঘি ভর্তি টিন। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার ব্যবসায়ী। নদিয়ার শান্তিপুর ফুলিয়ার 2 নম্বর মাঠপাড়া এলাকার ঘটনা। বৃহস্পতিবার বিকেলে এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের ডিএসপি লক্ষ্মীনারায়ণ দের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘি ব্যবসায়ী বরুণ কুমার ঘোষের বাড়িতে হানা দেন। সেখানে লক্ষ্য করা যায় ঘি তৈরি করে বিভিন্ন নামী কোম্পানির স্টিকার লাগানো টিনের মধ্যে মজুত করা হয়েছে। এরপরই ব্যবসায়ী বরুণ কুমার ঘোষকে জিজ্ঞাসাবাদ শুরু করে এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের আধিকারিকরা। জিজ্ঞাসাবাদে অসঙ্গতি থাকায় বাজেয়াপ্ত করা হয় 27টি বিভিন্ন নামী কোম্পানির স্টিকার লাগানো ঘি ভর্তি টিন। এছাড়াও 11টি নামী কোম্পানির স্টিকার লাগানো খালি টিন। বিশেষ অভিযানে শেষে এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের ডিএসপি বলেন, অনেক দিন ধরেই তাদের কাছে খবর ছিল এই ধরনের কারবার চলছে এই ঘি ব্যবসায়ীর বাড়িতে। সেই মোতাবেক তারা অভিযান চালায়। এরপর তাকে জিজ্ঞাসাবাদ করলে একাধিক তথ্য উঠে আসে, যার কারণে বিভিন্ন নামী কোম্পানির স্টিকার লাগানো ঘি ভর্তি টিন এবং বেশ কিছু খালি টিন বাজেয়াপ্ত করা হয়েছে। পাশাপাশি গ্রেফতার করা হয়েছে ওই ব্যবসায়ী বরুণ কুমার ঘোষকে। রেট কি কারণে এবং কি উদ্ধার করলেন? অ্যাকচুয়ালি রেটটা আমাদের কাছে গোপন সংবাদ ছিল যে এখানে ফুলিয়া এরিয়াতে এমনি নর্মালি তো অ্যাডাল্টারেটেড ঘি তৈরি হয়। তো এটা হচ্ছে ফুলিয়া মাঠপাড়া 2 নম্বর নতুন পল্লী ফুলিয়া মাঠপাড়া। তো এখানে আমাদের আছে একটা খবর ছিল যে এই বরুণ ঘোষের বাড়িতে আমরা ওর অ্যাডাল্টারেট ঘি পেতে পারি। সেই জন্য আমরা এলাম এবং এখানে এসে দেখলাম যে ওর যে টিনে করে ও বাইরে কলকাতা মানে ঘি পাঠাচ্ছে, সেলিং করছে আর কি। তো ওর ফ্যাক্টরি এটা অ্যাকচুয়ালি এটা তো ফ্যাক্টরি কাম। তো এখানে স্টোর হয় এবং এখান থেকেই সেলিং হয়। তো ঘি ফ্যাক্টরি তো এখান থেকে কলকাতা যখন যাচ্ছে তখন দেখা যাচ্ছে যে টিনগুলো সিল করছে, মানে সেই টিনগুলোতে আমাদের বিভিন্ন অন্য কোম্পানি মানে ফরচুনের মতো একটা বিখ্যাত কোম্পানি স্যালোনি এদের নাম ইউজ করছে, মানে নামি ব্র্যান্ডের আড়ালে ঘি বিক্রি হচ্ছে। কিন্তু সেগুলো তো স্যার মাস্টার্ড অয়েলের টিন এবং তাতে মাস্টার্ড অয়েল লেখা আছে, মানে যাতে এই মাস্টার্ড অয়েলটা মানে রাস্তায় কেউ ধরলে বা কেউ চেক করলে তখন ভাববে যে সে মাস্টার্ড অয়েল নিয়ে যাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি যে ঘি নিয়ে যাচ্ছে তার মানে দিস ইজ ওয়ান কাইন্ড অফ স্পুরিয়াস ঘি, অ্যাডাল্টারেটেড ঘি হতে। তো সেটাকে চাপা দেওয়ার জন্য এই ব্যাপারটা, তো লোককে চিটিং করা এই ব্যাপারটা বেশি করে আসছে আর কি। ভেজাল কি কিছু উদ্ধার হয়েছে? হ্যাঁ, আমরা তো নমুনা নিয়েছি ওখান থেকে, যেগুলো হয়েছে সেখান থেকে নমুনা নিয়েছি। তো নমুনা নিয়ে আমরা FSL ফরেন্সিকে পাঠাবো। তো ফরেন্সিক টেস্ট করে দেখবো যে ওটা সত্যি কতটা ভেজাল আছে বা নেই এই ব্যাপারটা। আমাদের এই যে যার ফ্যাক্টরি তাকে কি গ্রেপ্তার করেছেন এখন? হ্যাঁ, আমরা অ্যাকচুয়ালি এটা খবর পেয়ে আমাদের বড় সাহেবকে জানিয়েছিলাম, এসপি সাহেবকে। এসপি সাহেব আমাদের অর্ডার দিয়েছেন, আমরা ডিইবি হেডকোয়ার্টারে ওখান থেকে আমরা এসছি, লোকাল থানা আমাদের র্যাব কন্টিনজেন্সি পুলিশ লাইনের তারা আছে, সবাই মিলে আমরা এখানে রেড চালালাম এবং তাতে আমরা এগুলো সিজ করলাম। 27টির মতো আপনার ওই ফিল্ড মানে আদার ব্র্যান্ডের কোম্পানির নাম যেখানে মাস্টার অয়েল লেখা আছে কিন্তু ঘি আছে, সেটা আমরা সিজ করেছি এবং কিছু তার সেই কোম্পানির কিছু খালি টিনও আছে, সেটাও কিছু সিজ করা হয়েছে। যিনি এই কাজ করতেন তার নাম কি? ওনার নাম বরুণ কুমার ঘোষ। ওনাকে আমাদের কাস্টডি নেওয়া হয়েছে।